চরমনার তরিকা, চরমনার মিশন আল্লাহ তার কুদরতি হাত দিয়া চালান। কারণ না হয় ব্যক্তি রিজাউল করিম, ব্যক্তি ফয়জুল করিম, তাকে আমার মানা লাগবে। কি ঠেকাটা, সেও তো মানুষ, আমিও তো মানুষ। কথা বলে না? দুনিয়ার নেতারা তার কর্মীদেরকে অনুগত রাখে টাকা দিয়া, পদ পদবি দিয়া। চরমনার মাহফিলে যখন ঢুকলাম, আপনিও ঢুকবেন, মাঝে মাঝে পাহাড়ি অঞ্চলে মাহফিলে যাই, গিয়া দেখি চরমনার একজন মুরিদ, সেখানে চরমনার জন্য, দ্বীনের জন্য, হালকা জিকিরের জন্য পাগল। এই লোকটা সামনে পদ পাবে এমন কোনো পদ নাই, এই লোকটা সামনে যে বড় সিনে আসবে এমন কোনো জায়গা নাই। চরমনাইতে হাজার হাজার স্বেচ্ছাসেবক। আমি একদিন গাড়ি নিয়ে ঢুকতেছি, একজন স্বেচ্ছাসেবক এসে দেখা করলেন। আমি বললাম, ভাই আপনার ডিউটি কতক্ষণ? বলে এত সময় থেকে এত সময় আমরা ভাগ করে সারাদিন এখানে ডিউটি করি। আমার সব সাথীদেরকে বললাম, দেখছো আজকে গাড়িতে চলি, মানুষ কত সম্মান দেয়, নাম শুনলে মানুষের ভিড় হয়ে যায়, কিন্তু এদের কাছে আমরা কিছু না, কিছু না। আরে আমাদের মাঝেও তুই একটা সময় এমন একটা ভাব আসে, আমার নাম হোক, আমার ডাক হোক, কিন্তু এই মানুষটা কোথা থেকে আসে? খাগড়াছড়ি থেকে আসার পর এখানে ডিউটি করে। এই যে হুজুর তাকে চিনবে, পেশাব হুজুরের পাশে বসবে, একটা ছবি উঠবে, এমন কোন বাসনা তার মনে নাই। শুধুমাত্র এখান থেকে বলা হয়েছে তুমি এখানে ডিউটি করবা। এই ডিউটি পালনের জন্য এটাই তার সবচেয়ে বড় মাকাম, সবচেয়ে বড় দায়িত্ব মনে করতেছে, সৌভাগ্য মনে করতেছে। ওরে আল্লাহর গোলাম যারা চরমনার পিছনে লেগে গেছো, আল্লাহর গোলাম, আজকে কথাটা মনে রাখো, আমি তো বয়সে ছোট, এলেমও নাদার, আমার মাঝে কোনো যোগ্যতা নাই, তবে সারা দেশের বাইরে সফর করে যতটুকু বুঝলাম, চরমনার পক্ষে যদি নাও বলতে পারো, পায়ে ধরে বলি, বিরুদ্ধে করিও না, বিপক্ষে বলিও না। ওরে আল্লাহর গোলাম, চরমনাইতে যদি শিরক থাকে, বিদআত থাকে, আমি যতদূর চিনি আমার শায়েখদেরকে কাছে এসে বলো, তারা যদি এর পরও যদি এটা থেকেই থাকে তাদের মাঝে, তারা যদি এর পরও তওবা না করেন, আমি আজকে আপনাদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমিও এই চরমনাইর পক্ষে আজকে যেভাবে বললাম, আগামী দিন আপনার চাইতে বেশি বিরুদ্ধে বলবো। আল্লাহ এই দরবারকে কবুল করেন।